নভোইয়ারে চড়তে হবে হাত পাখা নিয়ে। গরম কি শুধু আপনার এই বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায়, আপনার ঘর বাড়িতে শুধু পাবলিক বাসে গরম দেখেন? অন্য কোথাও গরম পাওয়া যায় না? পাবলিক বাসে উঠলে মামা ফ্যান ছাড়েন, মামা ফ্যান ছাড়েন করে তো পাগল হয়ে যান। 5 টাকা 10 টাকা ভাড়া দিয়ে ফ্যান না ছাড়লে তো অনেক সময় আদর আপ্যায়নও করে ফেলেন হেল্পার কন্ট্রাক্টরদের। এখন বিমানে উঠতে গেলেও পাখা নিয়ে উঠতে হবে, এমন ঘটনা ঘটছে। এটা আবার নিউজও হয়েছে। দেখেন, হেডলাইন দেখেন। মূল ঘটনা বিস্তারিত বলছি। সোমবার সন্ধ্যা 6:15টায় কক্সবাজার থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করে বেসরকারি বিমান নভোএয়ারের ফ্লাইট VQ-936। কিছুক্ষণের মধ্যে প্রচণ্ড গরমে যাত্রীদের ভিতরে হাঁসফাঁস শুরু হয়ে যায়। বিমানটিতে থাকা একজন যাত্রী কেবিন ক্রুকে ডেকে তাপমাত্রা নিয়ন্ত্রণের কথা বললে কেবিন ক্রু বলেন, বিষয়টা দেখছি। কিছুক্ষণের ভিতরে আনুমানিক 2 বছরের একটি বাচ্চা গরম সহ্য করতে না পেরে প্রচণ্ড কান্নাকাটি শুরু করে। এরপর সেই বাচ্চার বাবা মা বাচ্চার জামা কাপড় খুলে দেয়। শুধু জামা কাপড় খুলেই স্বস্তি সেটা না, নভোএয়ারের নির্দেশনা সম্বলিত যেই প্লাকার্ড থাকে সেই প্লাকার্ড দিয়ে বাতাস দেওয়া শুরু করে। কিন্তু তারপরেও কোনোভাবেই বাচ্চার কান্না থামানো যায় না। এর ভিতরে কয়েকজন গরমে অসুস্থ হয়ে যাওয়ার মতো অবস্থা। পুনরায় আবারও কেবিন ক্রুকে ডেকে যখন তাপমাত্রা নিয়ন্ত্রণের কথা বলা হয়, তখন তিনি বলেন যে বিষয়টি ককপিটে জানিয়েছি। কক্সবাজার থেকে বিমানটি ঢাকায় আসবে, এর ভিতরে এই কয় মিনিট সময় লাগে আসতে। একটা বিমান কক্সবাজার থেকে ঢাকায় আসতে কয় মিনিট সময় লাগে? এর ভিতরে গরমের এই অবস্থা, এবং তাপমাত্রা নিয়ন্ত্রণ, এসির তাপমাত্রা কমাইতে পারছে না, এসির পাওয়ার কমিয়ে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারছে না। কান্নাকাটি করে বাচ্চারা তো অসুস্থ হওয়ার পথে, যারা প্রাপ্তবয়স্ক যাত্রী তারাও অসুস্থ হওয়ার পথে। গরম না কমাই আবারও কেবিন ক্রুকে ডেকে বললে তিনি ঠান্ডা পানির বোতল নিয়ে আসেন। নিয়ে এসে এই প্রতিবেদককে দেন, যিনি এই নিউজটি করেছেন। এতক্ষণ ধরে আমি যে কথাগুলো বললাম এটা একটা নিউজ, এই নিউজ থেকে আমি আপনাদেরকে শোনালাম। একটা ঠান্ডা পানির বোতল এনে দিয়েছেন এবং তার কিছুক্ষণের ভিতরে ঢাকাতে পৌঁছে গেছে বিমানটি, এবং যাত্রীরা বিমান থেকে বের হয়ে স্বস্তির নিঃশ্বাস ছেড়েছেন অবশেষে। এই হচ্ছে মানে পাবলিক বাসের যেই অবস্থা, এটা তো বিমান, তো এটাও তো যাত্রী আনা নেওয়া করছে, তাদেরও একই অবস্থা। বাংলাদেশ যখন ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে পরিণত হচ্ছে, সব জায়গায় যখন স্মার্টনেসের ছোঁয়া চলে আসছে, আমরা বিভিন্ন ধরনের জরাজীর্ণতাকে পিছনে ফেলে, অতীতকে পিছনে ফেলে যখন ডিজিটালাইজের ভিতরে ঢুকে যাচ্ছি, তখনও বাংলাদেশে এই ধরনের বিমান ব্যবস্থা চালু আছে।